থাকো দেয় না, আম্মু কইয়া ডাক দেয় না, চোখ খুলে চায় না। মায়ের মনে ভীষণ ব্যথা। এত কষ্ট করে সন্তান জন্ম দিলাম, 10 মাস 10 দিন পেটে রাখলাম, দুধ খাওয়াইয়ে পালতেছি, এক নজর আমার দিকে চাইলো না, মন তো মানে না। সন্তান যদি না চাই মনে বড় ব্যথা। আম্মু কইয়া ডাক দেয় না, আব্দুল কাদির, আমি তোমাকে 10 মাস 10 দিন পেটের ভিতরে রেখেছি। তোমাকে রাখতে গিয়ে কত কষ্ট আমি পেয়েছি। দুনিয়াতে আসার পরে বুকের দুধ খাওয়াইয়ে তোমাকে পালতেছি, এক নজর তুমি আমার দিকে চাও নাই কেন? তুমি আমাকে আম্মু কইয়া ডাক দাও নাই কেন? আমি কি তোমার কোনো উপকার করি নাই? কথাটা কমপ্লিট হয়ে গেল, হুজুর গাউসে পাকের জবান খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক বলতেছেন, মা, ও মা, আপনি আমার কি উপকার করেছেন? আপনি কি উপকার করছেন? আপনার উপকারের গুণগান আপনি গাইতেছেন, আমি যে আপনার উপকার করছি তার গুণগান গান নাই কেন? সুবহানাল্লাহ বলেন। মা বলতেছেন, তুমি বলো কি, জন্মের পরে তুমি চোখ খুলে আমার দিকে তাকাও নাই, এবং একদিন আম্মু কইয়া ডাক দাও নাই। তুমি কোন সময় আমার উপকার করলে? হুজুর গাউসে পাক বলতেছেন, মা, 4 থেকে 5 মাস বয়স আমি আপনার পেটে। আপনি নানার বাগানে ফল পাড়তে গেছেন, ফলের শর্তা হাত দিবেন, উপরে একটা সাপ বসে আছে, সাপটা আপনাকে সবল দিবে, আপনি মারা যাবেন। আপনি সাপ দেখেন নাই, আমি পেটের ভিতরে থেকে সাপ দেখেছি। আমার পায়ের আঙ্গুলটা আপনার নাভির সাথে আমার নাভির কালেকশন, একটা ফেস দিয়ে আস্তে করে চাপ দিছি, সর্তাটা ছেড়ে আপনি জমিনে বসে গেছেন। ওই দিন সর্পের হাত থেকে আপনাকে বাঁচাইছি। মা, ও মা, আপনাকে 8 থেকে 9 মাস বয়সে আমার আব্বু আবু সালে জঙ্গি মুসা সামদেশে বাণিজ্যে চলে গেছে। বাড়িতে কেউ নাই, ফকির আসছে ভিক্ষা নেওয়ার জন্য। আপনি দরজায় ভিক্ষা দিয়ে ঘরে দাঁড়িয়ে রইলেন, ফকির ভিক্ষা নেই নাই, আপনার দিকে চেয়ে আছে। আম্মা গো, আপনার ইজ্জত নষ্ট হয়ে যাবে, আপনি টেনশনে পড়ে গেলেন। আমি আব্দুল কাদের আপনার ইজ্জত রক্ষা করার জন্য বাঘের রূপ ধারণ করে বাকির এসে ফকিরকে তাড়াইয়া ফকিরের হাত থেকে আপনার ইজ্জতকে রক্ষা করেছি। যেরকম সুবহান। আমি ওই আব্দুল কাদের। মা, আপনি আমার উপকার করেছেন, আর গুণগান আপনি গাইতেছেন, কিন্তু আমি যে আপনার উপকার করছি তার গুণগান আপনি কেন গান নাই? বন্ধুরে, বন্ধুরে, হুজুর গাউসে পাক এমন একজন ওলি, এমন একজন ওলি, তিনি মাদার জাত ওলি, রূহ জগতে ওলি, মায়ের পেটে ওলি, দেহ জগতে আসিয়াও তিনি ওলি। সুবহানাল্লাহ বলে। সমস্ত ওলিদের কাঁধে বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। সমস্ত অলিগণের কাঁধে আমার গাউসে পাকের কদম, গাউসে পাকের কাঁধে আমার নবীজির কদম মুবারক। সুবহানাল্লাহ বল। হুজুর গাউসে পাক 5 বছর বয়স চলতেছে। আবু সালে জঙ্গি মুসা ওনাকে কোরআন শিক্ষা করার জন্য মক্তবে দিয়ে আসছে। উস্তাদজির কাছে দিয়ে বলেন, এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়ে গেলাম, বিনিময়ে আমার ছেলেকে 30 পারা কোরআন শিক্ষা দিবেন, প্রয়োজনে আরো দেব। দিয়ে চলে আসলেন। উস্তাদজি পরদিন ভোরবেলা ওনাকে সবক দেয় 1 আয়াত, গাউসে পাক পড়েন 2 আয়াত, উস্তাদে সবক দেয় 3 আয়াত, গাউসে পাক পড়েন 5 আয়াত। যেরকম সুবহানাল্লাহ। হুজুর উস্তাদজি
আবু সালেহ জঙ্গি মুসাকে খবর দিলেন, হুজুর আপনি কই আছেন, তাড়াতাড়ি আসেন, আপনার ছেলেকে আপনি এসে নিয়ে যান, আমি আপনার ছেলেকে পড়াইতে পারবো না। সালেহ মুসা জঙ্গি হুজুর টেনশনে পড়ে গেলেন। ছেলেটাকে মক্তবে দিয়ে আসছি কোরআন পড়ার জন্য, উস্তাদ আমাকে কেন বললেন তাড়াতাড়ি যাওয়ার জন্য? না জানে পুতে কোন দরবার লাগাইছে। আসিয়া কো উস্তাদজি এতগুলি স্বর্ণ দিয়ে গেছি, প্রয়োজনে আরো দেব, 30 পারা কোরআন আমার ছেলেকে শিখিয়ে দিবেন। আপনি জরুরি খবর কেন দিলেন? আপনি আপনার ছেলেকে নিয়ে যান, উনি পড়ে না। কি করে না? কথা কোন কি করে না? আরে কি করে না? পড়ে না। আব্দুল কাদের পড়ো না কেন? পড়বো কিভাবে? যিনি পড়াবে তিনি আমাকে পড়াতে জানে না। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? কি বলছে? উস্তাদে কো পড়ে না, ছাত্রকে পড়াইতে জানে না। সালেহ মুসা জঙ্গি হুজুর কো আব্দুল কাদের তুমি এত বড় পড়ুই না, তোমাকে পড়াইতে জানে না। গাউসে পাক কো কেমনে পড়াবে? উস্তাদে আমারে চিনে না। সুবহানাল্লাহ বলেন। উস্তাদ আমাকে চিনে নাই। তুমি এত বড় জ্ঞানী, এত বড় গুণী, উস্তাদ তোমাকে চিনে না। উনি পর মানুষ চিনবে দূরের কথা, আপনি জন্ম দিছেন, আপনিও তো আমাকে চিনেন নাই। যখন সুবহানাল্লাহ লাঠি একটা হাতে নিল, গাউসে পাকেরা দৌড়াইতে শুরু করলো। গাউসে পাক দৌড়তে 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 বিশাল বড় একটা কবরস্থানের ভিতরে গিয়ে প্রবেশ করলো। করিয়া বলতেছে, তোরা কই রে? আব্বু বড় গরম হইয়া লাঠি নিয়ে আসতেছে, আমি যদি একা থাকি আমাকে মেরে ফেলবে, তোরা আমার সঙ্গে হাজির হয়ে যা। যখন আল্লাহু আকবার। 13 থেকে 70 মতান্তরে 350 মুর্দার দাঁড়িয়ে গেছে। যখন আল্লাহু আকবার। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? মরা মানুষ জিন্দা হয়ে গেছে। কি হয়ে গেছে? আরে কি হয়ে গেছে? মরা মানুষ জিন্দা হয়ে গেছে। হুজুর গাউসে পাক যদি ইচ্ছা করে কুমিল্লার যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরের মুর্দারকে 1 সেকেন্ডের ভিতরে দাঁড়া করাইয়া জমিনের উপরে জিন্দা কইরা দাঁড়া করাইতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। সেই পাওয়ার হুজুর গাউসে পাকের আমার আল্লাহ দিয়েছে। আসলে ওলিদের কাজটাই হলো আমার আল্লাহর কাজ। কার কাজ? জোরে কোন কার কাজ? জোরে কোন কার কাজ? সন্তান দেওয়ার মালিককে জোরে বলুন। জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাদের সন্তান হয় নাই, 10 বছর 12 বছর চলে গেছে, বিয়ে হয়েছে, সন্তান আদি নাই, তারা বাবা রেজভীর কাছে গিয়ে আরজি রাখছে। বাবা রেজভী কলম টান দিছে, কাগজ টান দিছে, কাগজের মধ্যে সন্তানের নামটা লেখছে। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে এই নামটা রাখবে। সুবহানাল্লাহ বলেন। 10 মাস 10 দিন পরে সন্তান হলো ছেলে। কি হলো? জোরে কোন কি হলো? কাগজটা হলে নাম পাইছে ছেলের। সুবহানাল্লাহ বলেন। রূহ জগতে সন্তান রয়ে গেছে। আয় মুসলমান, রূহ জগতে সন্তান রয়ে গেছে। দেহ জগতে আসলে 6 দিন অথবা 7 দিন পরে তার নাম হবে। বাবা রেজভী রূহ জগতে থাকতে নামটা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ মনোযোগ। 10 মাস 10 দিন পরে সন্তান জন্ম নিয়েছে মেয়ে। কাগজ খুলে নাম পাইছে, মেয়ের নামটা রাখছে মেয়ের। বন্ধুরে 350 মুর্দার দাঁড়িয়ে গেছে। সালেহ মুসা জঙ্গি লাঠি নিয়ে দৌড়াচ্ছে। মুর্দাররা তো হাত বাড়িয়ে বলতেছে, হুজুর লাঠি দিয়ে কাকে দৌড়াচ্ছেন? আমি আমার ছেলে আব্দুল কাদেরকে দৌড়াচ্ছি। কেন? তাকে মক্তবে দিছি, পড়তে পড়ে না, উস্তাদ বলে তারে পড়াইতে জানে না, এমনকি উস্তাদ বলে তারে চিনে না। উস্তাদ দরের কথা, আমি জন্ম দিছি বাবা, আমিও বলে তারে চিনছি না। সাইরা দেওয়াজকা না চিনাইয়া যাইতাম না।
যেরকম সুবহানাল্লাহ 350 মুর্দার ডাক দিয়ে কো হুজুর চিনতেন যদি দৌড়াইতেন না, চিনতেন যদি দৌড়াইতেন না, আপনার ছেলে কবরস্থান ঢুকে আমাদেরকে ডাক দিছে, আপনি লাঠি নিয়ে আসতেছেন মারতে, আমরা কবর থেকে 350 মুর্দার হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। সামনের দিকে আরেকটা কদম দিয়েন না, এই কবরস্থানে একটা ওয়ার থাকতো না। যখন আল্লাহু আকবার। কেন চিনলি না রে মন, শেরে গাজী রেজবি মৌলা মৌলানা কে মন, কেন চিনলি না রে মন, গাজী আকবর আলী রেজবি মৌলা মৌলানা কে মন। কোরআন হাদিসের দামান ধরে বসিল না যার অন্তরে, কোরআন হাদিসের দামান ধরে বসিল না যার অন্তরে, তারে না চিনিয়া মইরা গেলে, না চিনিয়া মইরা গেলে বৃথায় জীবন, কেন চিনলি না রে মন, গাজী আকবর আলী রেজবি মৌলা মৌলানা। ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাতে, ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাতে, কোরআন হাদিসের জান্ডা নিয়ে ছিল সারাক্ষণ, কেন চিনলি না রে মন, গাজী আকবর আলী রেজবি মৌলা মৌলানা কে মন। কলবের ভিতরে ছিল ইশকে নবীর নূরের আলো, কলবের ভিতরে ছিল ইশকে নবীর নূরের আলো, সুন্নিয়াতের ঝান্ডা ছিল, সুন্নিয়াতের ঝান্ডা ছিল, ছিল মাদারি জীবন, কেন চিনলি না রে মন, গাজী আকবর আলী রেজবি মৌলা মৌলানা কে মন, কেন চিনলি না রে মন, গাজী আকবর আলী রেজবি মৌলা মৌলা। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও বাবা রেজবি ও তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসো রেজবি চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হারে, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে দয়াল, আত্মাতে আত্মা মিশায়া তাই করে, ও বাবা রেজবি ও তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, কোন বাড়ি, আপন বাড়ির নাম, আপন বাড়ির নাম ও চান্দিনা। মুসলমান বাবা রেজবির পাগলেরা, রেজবিকে চিন্না কবরে যায়, তোমার দরদি আর কেহ নাই, নিদান কালের বন্ধু তুমি, নিদান কালের বন্ধু তুমি, দাঁড়াও দয়াল সামনে, জন্মের মতো দেখা লই তোমার। আমরা দেখতে চাই কি চাই না, হাত তুলে দেখান চাই কি চাই না। আল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। পীরে তরিকত রাখনমায়ে শরীয়ত শাসুফি আল্লামা বদরুল আহমেদ রেজবি সুন্নি আল কাদরি সাহেব, সাজ্জাদান সিন রেজবিয়া দরবার শরীফ নেত্রকোনা, প্রধান অতিথি মুফতি নজরুল ইসলাম রেজবি সুন্নি আল কাদরি সাহেব,
বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম রেজভী সাহেব, আরো আছেন হযরতুল আল্লামা মুফতি আমির হোসেন রেজভী সুন্নি কাজী সাহেব এবং মোহাম্মদ বজলুর রহমান রেজভী, মোহাম্মদ মনিরুল ইসলাম রেজভী, মাওলানা মুফতি আব্দুল কাদের জিলানী রেজভী সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ ঈমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবায়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম আবারও জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মাগরিবের পর থেকে দীর্ঘ সময় এই কনকন কুয়াশা ও শীতের মধ্যে বসে বসে আরামের ঘুম হারাম করে কুরআন ও হাদিসের কথা শুনেছেন। বেঁচে থাকলে আরো শুনবেন, মরে গেলে শোনা সম্ভব হবে না। হইতে পারে আজকের এই মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হাই হাই কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। তিনি হচ্ছে একমাত্র নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীজিকে পাবো কই? আমরা নবীজিকে পাবো কই? যেখানে ওলি সেখানে আল্লাহ, যেখানে ওলি সেখানে নবী। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে, আমরা কোরআন পেয়েছি বেলায়েতের যুগে, আমরা মসজিদ পেয়েছি বেলায়েতের যুগে, আমরা মাহফিল পেয়েছি বেলায়েতের যুগে, আমরা নামাজ পেয়েছি বেলায়েতের যুগে, আমরা রোজা পেয়েছি বেলায়েতের যুগে, আমরা হজ পেয়েছি বেলায়েতের যুগে, আমরা আল্লাহর পরিচয় পেয়েছি বেলায়েতের যুগে। যুগটা হচ্ছে ওলিদের যুগ। কোন যুগ? জোরে কোন যুগ? পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবীকে আমি মদিনার ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে দুইজন ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদের মাধ্যম হইতে আজকে যার স্মরণে মাহফিল চলতেছে, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। তিনি আওলাদ রাসূল। আরেকজন, দুইজনের মধ্যে আগমন করেছেন হিন্দুস্তানের ওলিদের সুলতান খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা। আমার গাউসে পাক আজকের মাহফিলে আছেন জামানার মুজাদ্দিদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের মাহফিলে আসেন, কিন্তু আমরা দেখি না। আমরা দেখার মতো চোখ আমাদের, দেখার মতো চোখ আমাদের, দেখার মতো আমল আমাদের নাই, এই কারণে আমরা দেখি না। হুজুর গাউসে পাকের সামনে দাঁড়িয়ে মনে মনে বলতেছেন, মনে মনে, প্রকাশ্যে না, পানির জগতের বাদশাহ যিনি। কোন জগতের? পানির জগতের বাদশার নাম কি জানেন? হযরতে খুয়াস খিজির আলাইহিস সালাতু সালাম গাউসে পাকের দরবারের সামনে দাঁড়িয়ে মনে মনে বলতেছেন, এই মুহূর্তে যদি আমি আমার পীর মুর্শিদকে সামনে পেয়ে কিছু প্রয়াস হাসিল করতে পারতাম, আমার জীবনটা ধন্য হতো। কথাটা মনে মনে বলতেছেন, প্রকাশ্যে না। হুজুর গাউসে পাক বলেন, হিজির, ওই যে দেখো তোমার পীর সৈয়দ আহমদ রেফাই দাঁড়িয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। তুমি যা চেয়েছো তা গিয়ে পূরণ করে নিয়ে আসো।
হযরতে খোয়াজ খিজির বলতেছেন, আমি তো কথাটা মনে মনে বলছি, প্রকাশ্যে বলে নাই, হুজুর জানে কেমনে। এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণে অন্তর খবর, আল্লাহর অলিগণে অন্তর খবর। আপনারা আজকের মাহফিলে যারা এসেছেন তাদের সকলের অন্তর খবর আমার গাউসে পাক বাবা রেজভী জানেন। বিশ্বাস রাখতে হবে। কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। হুজুর গাউসে পাকের স্মরণে আজকে মাহফিল কেন চলতেছে? বাবা রেজভী সাহেব হুজুর কেবলার স্মরণে মাহফিল কেন চলতেছে? হুজুর গাউসে পাক এমন একজন ওলি, উনি জন্মটা হয়েছিল পহেলা রমজান, রমজানের প্রথম তারিখ, রমজানের প্রথম তারিখটা যে ছিল এটা ইরাকবাসী বোঝে নাই, ইরাকবাসী জানে নাই। ইরাকের আকাশ মেঘাচ্ছন্ন যেদিন গাউসে পাক জন্ম নেন, উলামা কমিটির চাঁদ দেখা নাই, তারা কেউ রোজা রাখতে পারে নাই। হুজুর গাউসে পাক মায়ের পেটের ভিতর থেকে আসার আগে চাঁদ দেখছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আসিয়া এক টান দুধ পান করছেন, সারাদিন চলে যাচ্ছে আর দুধ খায় না, সারাদিন চলে যাচ্ছে তিনি আর দুধ। মা টেনশনে পড়ে গেলেন, বাবাও টেনশনে পড়ে গেলেন। ছেলেটাকে জিনিবত ধরলো, এক টান দুধ খাইলো, সারাদিন চলে যাচ্ছে, খাই না কেন? তেল পোড়া, জারা পোড়া, হনকার, কবিরাজ, অনেক কিছু ডাকলেন। গাউসে পাক জিন এবং ইনসান দুই জাতির পীর। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা পীর মাসায় এক জাতির পীর। আমার গাউসে পাক দুই জাতির পীর, জিন এবং ইনসান। জিন ইনসান গাউসে পাকের নাম শুনলে সিলিন্ডার, ওনাকে জিনে ধরবে। তেল পোড়া, জারা পোড়া অনেক কিছু করলেন, কিন্তু পরিবর্তন আসে নাই। যেই মাত্র ইফতারের টাইম হয়ে গেছে, গাউসে পাক প্রাণ ভরে ভরে দুধ খাইতেছে। সুবহানাল্লাহ বলেন। এতে ইরাকবাসী বুঝলেন গাউসে পাক চাঁদ দেখিয়া রোজা রাখছেন। কি দেখিয়া? গাউসে পাকের দুই নয়ন মুবারকের সামনে কোনো কিছু গোপন, সমস্তটা সৃষ্টি বৃদ্ধাঙ্গুলের নখের মতন প্রকাশ। আজকের মাহফিলে যারা বসে আছেন, গাউসে পাক সকলকে দেখতেছেন, আপনাদের মনের খবর জানেন, কার কি সমস্যা তাও জানেন, কার মনে কি ব্যথা বেদনা তাও জানেন, এবং সমাধান করার ক্ষমতা গাউসে পাকের কাছে। গাউসে পাকের কাজ করছে কঠিন কঠিন বিপদ থেকে উদ্ধার করে দেওয়া। গাউসে পাকের আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা গাউসে পাকের পেটে নিয়ে 4 থেকে 5 মাস বয়স, কত মাস? 4 থেকে 5 মাস বয়স গাউসে পাক মায়ের পেটে আছেন। উম্মুল খায়ের মা ফাতেমা ওনার আব্বার বাগানে ফল পাড়তে গেলেন, আঙ্গুল ফল। কি ফল? কি ফল পারবেন? আঙ্গুল ফল। তিনি গর্বিত, 4 থেকে 5 মাসের সন্তান গাউসে পাক মায়ের পেটের ভিতরে আছে। যে সর্তাটার মধ্যে হাত দিয়ে পারবেন খাওয়ার জন্য, এই সর্তাটার উপরে একটা সুতানালি সাপ, কি সাপ? ফনা ধরে বসে আছে। গাউসে পাকের আম্মা হাত দিবে, সাপটা সবল দিবে, মা মারা যাবে। গাউসে পাকের আম্মা সাপটা দেখে নাই। গাউসে পাক 4 থেকে 5 মাসের বাচ্চা মায়ের পেটের ভিতর থেকে সাপটা দেখছে। দেখিয়া পায়ের বুড়ি আঙ্গুলটা, ডাইন পাওয়ার বুড়ি আঙ্গুলটা মায়ের নাভির সাথে গাউসে পাকের নাভির কালেকশন, একটা ফেস দিয়ে আস্তে করে নিচ দিকে চাপ দিছে। মায়ের পেটা ব্যথা আরম্ভ হয়ে গেছে, তিনি ফল ছেড়ে জমিনে বসে গেছে। সুবহানাল্লাহ। বিষধর সর্পর হাত থেকে বাঁচাইলেন 4 থেকে 5 মাসের বয়সে। সুবহানাল্লাহ। 8 থেকে 9 মাস ওনার বয়স। আব্বাজান আবু সালেহ জঙ্গি মুসা হুজুর শাম দেশে বাণিজ্যে চলে গেলেন। এই দিক দিয়ে বাড়িতে কেউ নাই। গাউসে পাক মায়ের পেটে 8 থেকে 9 মাস বয়স। ফকির এসে ভিক্ষা চাইলেন, উম্মুল খায়ের মা ফাতেমা দরজা নেয়া ভিক্ষা দিলেন। ফকির ভিক্ষা না নিয়া ওনার দিকে এক নজরে চেয়ে আসছেন। উম্মুল খায়ের মা ফাতেমা টেনশনে পড়ে গেলেন। ফকির ভিক্ষা নিতে আসলেন, ভিক্ষা দিয়েছি, ভিক্ষা নেয় না কেন? উনি আমার দিকে এভাবে নজর দিয়ে চেয়ে রইলেন, কারণ কি? টেনশনে পড়ে
ভাবতেছেন, মনে মনে দুর্বলতা প্রকাশ করতেছেন, আজকে বুঝি ফকিরের খাতে আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। উনি এই দরজাটা ছেড়ে অপর দরজা চলে গেলেন, ফকির ওই দরজা গেল। ওই দরজা ছেড়ে জানালার পাশে আসলেন, ফকির জানালার পাশে আসলো। তিনি টেনশনে পড়ে গেলেন, ঘরে কেউ নাই। হুজুর গাউসে পাক আম্মা জানের ইজ্জত রক্ষা করার জন্য ফকিরের হাত থেকে বাঘের রূপ ধারণ করে বাহিরে আসছে। আরো আসতে বলেন, কিসের রূপ? কিসের রূপ? আল্লাহর অলিগণে অনেক রূপ ধারণ করতে, অনেক রূপ ধারণ করতে পারে। বাঘের রূপ ধারণ করে বাহিরে আসার পরে ফকির বাঘ দেখে পলিয়ে গেছে। তিনির মায়ের ইজ্জত ৮-৯ মাসের সময় ফকিরের হাত থেকে রক্ষা করছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসলেন, মায়ের দিকে চায় না। রাধে ভাইকে আমি করে আনাবে আজানে শুনি আপনার নাম, কালেমার পড়ি আপনার নাম, নামাজে আপনার সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম নবীজি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যে ঘুমান না রাতে, দেখা দেন আশিকদের সাথে, নিয়ে যান আপনার রোজাতে, দরুদ সালাম বিজিতে জবান বলে ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা মুস্তাফা জানে मौसम ए बुझ में शुहदाए करबला इमाम हुसैन गुले बागे शहादत पे मुस्तफा रहमत
गौसुल आजम इमाम मुत्तका उनका जलवाए शान कुदरत हम मुस्तफा अजमेरी संजरी खाजा गरीबे नवाज उस्माई मदीना मिल्ला हम मुस्तफा रहमत सैयदी मुर्शिदी क़िबला उकबरे ज़िबिया का इमाम अहले सुन्नत हम मुस्तफा सैयदी मुर्शिदी क़िबला सोदरो लका शहंशाह विलायत पे हम मुस्तफा नबी कल्ब में अज़मत मुस्तफा हिकमत आला हज़रत ओ सलाम मुस्तफा रहमत ओ सलाम शम्ए बुझ में मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेगों सलाम बलगल उलम कमाली कशफ दुजा असनत जमियो सालिह सल्लु अलैहि सबाई को एक बार इसमें जाते रहे जिक्र करें आई 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 जारे जानायक शहजाने गो जारे जानायक शहजाने मोनेर पैता बुज़बे कर ज़बे ए बिनय आई आई जवान होने आई आई जारे जानायक शहजाने गो जारे जानायक शहजाने मोनेर पैता बुज़बे कर ज़बे ए बिनय आई आई हाय हाय कोई तमज़ोत मोनेर ज़ाला कोई तमज़ोत मोनेर ज़ाला पाई तमज़ोती गोपने मोनेर पैता बुज़बे कर ज़बे ए बिनय आई 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 আমরা যেই দিন খত রেজবি গোগার আই 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 জওয়ান হলে সৈগ বুক শিব প্রিয়া দেখনা গো তোরা আমরা যেই দিন খত রেজবি গোগার সৈগ বুক শিব প্রিয়া দেখনা গো তোরা আই আই
জীবনতে হই আসি মোরা জীবনতে হই আসি মোরা রেজবি বাবা বিকনে মনের ব্যথা বুঝবে কে রেজবি এই বিনে আই 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 পাগল রহমান কই আমি হইলাম সৈগ সে যুগ দিন হই গয়ামার বলো কি আর লাভ কইবে বলো কি আর লাভ কইবে রেজবি বাবা বিকনে মনের ব্যথা বুঝবে কে রেজবি এই বিনে আই আই ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। উপস্থিত গাউসুল আজম বড় পীর সৈয়দ আব্দুল কাদের